নমস্কার বন্ধুরা, আমি রিনা স্নেহা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এখানে 500 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর গায়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে যাওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে তুলে নিতে হবে মাছগুলো। ঠিক এইভাবেই তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক আপনারাও এইভাবে কেটে নেবেন। এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচি, আর দিয়ে দিলাম 2টি তেজপাতা। এবার দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটি টমেটো কুচি। এবার দিয়ে দেব একটু সামান্য লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটোটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ গোটা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট, আর রঙের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে আবারও আমি কষিয়ে নেব। মশলার গায়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। এবার সমস্ত ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে গরম জল। জলটা এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। যেহেতু এটা আলু দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখার পরে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য এটা ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ধনে পাতা, আর দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।